লক্ষ্মীপুর জঙ্গলে একটি জাদুর চকলেটের গাছ ছিল। যারই বেশি খিদে পেত সেই গাছে সে চকলেট পেড়ে খেত। একদিন টুনি ও গুড্ডু সেই গাছ থেকে চকলেট পেড়ে খেয়ে বাসায় চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে একটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে, আর ডাইনিটি তার জাদু শক্তি দিয়ে গাছের সকল চকলেটগুলো পেড়ে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরদিন সকাল হতে পর টুনি ও গুড্ডু আবারও সেই গাছে চকলেট খেতে আসে। এসে দেখে তাদের কাছে একটিও চকলেট নেই। এই দেখে টুনি ও গুড্ডু খুব কান্নাকাটি করতে লাগে। তখনই সেখানে এক লাল পরী উপস্থিত হয়, আর টুনি ও গুড্ডুকে এইভাবে কাঁদতে দেখে লাল পরীটি বলে, টুনি, তোমরা কেঁদো না। আমি জানি তোমাদের কাছে চকলেট কেক চুরি করেছে। তোমাদের কাছে সকল চকলেট একটি ভয়ঙ্কর ডাইনি নিয়ে পালিয়েছে। তবে বলে গেছে যদি সকলে ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তোমাদের চকলেট ফিরিয়ে দিবে। চারিদিকে গুটগুটে অন্ধকার। আজ হচ্ছে অমাবস্যার রাত। অমাবস্যার রাতে সকল ডাইনিরা তাদের খাবারের জন্য বাইরে বেরিয়ে আসে। এদিকে টুনা বাসায় নেই। টুনির ছানা গুড্ডু ঘুমিয়ে পড়েছে। টুনির অনেক জল তেষ্টা পেয়েছে। গুড্ডুকে একা বাসায় রেখে আমি কিভাবে জল খেতে যাব? এদিকে যে আমার জল খাওয়ার জন্য জানটা চলে যাচ্ছে। জল না খেলে হয়তো আমি মারা যেতে পারি। আমার লক্ষ্মী সোনা, তুমি একটু একা ঘুমিয়ে থাকো, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। যদি এই সুযোগে ডাইনিটা চলে আসে তাহলে কি হবে? আরে এইসব আমি কি ভাবছি? আমি তো এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। এই বলে টুনি তাড়াতাড়ি করে জল খাওয়ার জন্য সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনির বাসার নিচে ডাইনিটি এসে উপস্থিত হয়, আর উপর দিকে তাকিয়ে দেখে টুনি বাসায় নেই। তার ছানা গুড্ডু একা ঘুমিয়ে আছে। এই সুযোগে ডাইনিটি টুনির বাসায় চলে আসে, আর টুনির বাচ্চাকে ঘপ করে খেয়ে ডাইনিটি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই টুনি জল খেয়ে বাসায় ফিরে আসে। ফিরে এসে দেখে তার বাচ্চাকে ডাইনি খেয়ে ফেলেছে। এই দেখে টুনি কান্নাকাটি করতে লাগে। ঈশ্বর, এক মুহূর্তের জন্য জল খেতে গিয়েছিলাম। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! কে আমার বাচ্চাটিকে খেয়ে পালিয়েছে? একদিন গুড্ডু দোকান থেকে দুটি কিন্ডার জয় নিয়ে বাসায় ফিরছিল। সে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার সামনে মরা টিঙ্কুর আত্মা চলে আসে। এই দেখে গুড্ডু অনেক ভয় পেয়ে যায়, আর ভয়ে কান্নাকাটি করতে লাগে। আর টিঙ্কুর আত্মা গুড্ডু থেকে দুটো কিন্ডার জয় নিয়ে খেয়ে ফেলে। গুড্ডুকে এইভাবে কাঁদতে দেখে টিঙ্কুর আত্মা বলে, এই গুড্ডু, তুই এইভাবে কাঁদছিস কেন? আমি তোর কিন্ডার জয় তোকে ফিরিয়ে দিব। যদি সকলে ভিডিওটি লাইক করে তাহলেই তোকে আমি অনেকগুলা কিন্ডার জয় দিব। একদিন হাত কাটা রাক্ষস কাজ থেকে ফেরার পথে এক কান্দা কলা নিয়ে বাসায় যায়, আর কলাটি তার ঘরের সামনে রেখে দিয়ে সে তাড়াতাড়ি ঘরের ভিতরে জল খেতে চলে যায়। আর এদিকে টুনি ছানা গুড্ডু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। গুড্ডু কলাটি দেখে তার লোভ সামলাতে পারেনি, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে একটি কলা খেয়ে ফেলে। কলা খাওয়ার সাথে সাথে গুড্ডু কলার ভিতর বন্দি হয়ে পড়ে, আর কলার ভিতর সে কান্নাকাটি করতে লাগে। এদিকে তার কান্নাকাটি শুনে হাত কাটা রাক্ষস বাইরে চলে আসে। গুড্ডু কান্নাকাটি করতে করতে হাত কাটা রাক্ষসকে বলে, রাক্ষস, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে না বলে তোমার একটি কলা খেয়ে ফেলেছি। গুড্ডুর এমন সদ্ব্যবহার দেখে রাক্ষসের গুড্ডুর উপর অনেক দয়া হয়। তাই রাক্ষস তার জাদু শক্তি দিয়ে গুড্ডুকে সেই কলা থেকে বের করে দিয়ে বলে, গুড্ডু, তুমি অনেক ভালো, তুমি অনেক সৎ। তোমার যখন যা লাগবে তুমি আমার বাসায় চলে এসো। বলে এক রাক্ষস একটি গাছের নিচে দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করে। সে রাক্ষসের কাছে বানর এসে আইসক্রিম চাইলে রাক্ষস তাকে আইসক্রিম দিয়ে গোটা গিলে খেয়ে ফেলে। এইভাবেই জঙ্গল থেকে অনেক বাচ্চারা আইসক্রিম খেতে আসলে রাক্ষস তাদেরকে এক এক করে পুরো খেয়ে ফেলে। একদিন টুনি ছানা গুড্ডু এসে বলে, রাক্ষস কাকু, আমাকে একটা আইসক্রিম দাও তো। তখনই রাক্ষস তাকে আইসক্রিম দিয়ে তাকে আস্ত গিলে খেয়ে ফেলে। এইদিকে গ্রামের সকলে বাচ্চারা কমে যাওয়াতে খুবই ভয় পাচ্ছিল। তারা তাদের বাচ্চাকে অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। তাই টুনি সিদ্ধান্ত নেয় তান্ত্রিকের কাছে যাবে। টুনি তান্ত্রিকে গিয়ে সব কথা বললে তান্ত্রিক তাকে একটি মশাল দেয়, আর মশাল দিয়ে বলে রাত হলে গিয়ে রাক্ষসে আইসক্রিমের গাড়িতে আগুন লাগিয়ে দিতে, তাহলে সকল বাচ্চারা ফিরে আসবে। তান্ত্রিকের কথা মতো রাত হতে পর টুনি মশালটি হাতে নিয়ে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়, আর রাক্ষসের আইসক্রিমের গাড়িতে আগুন লাগাতে সেখানে রাক্ষস ছটফট করতে করতে মারা যায়।
তারপর এক এক করে সকল বাচ্চারা টুনির কাছে ফিরে আসে।